সো গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা যেতে চলেছি হচ্ছে চাকলা লোকনাথ বাবার মন্দির। যাচ্ছি হচ্ছে আমি, রাজীবদা, নানুদা আর অমিতদা, তিনজন মিলে। সো চলো, বেশি ভেজাবো না, দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো আমরা এখন এই কালী মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি, যেখানে আমরা রোজ যেখানেই যাই না কেন আমরা এখান থেকেই প্রণাম করে রাইডটা শুরু করি। আর এখানে রাজীবদা বসে আছে, কিছু বল ভাই। চলে এসেছি আমরা কালী মন্দিরের সামনে, এখান দিয়ে আমাদের প্রতিবারের রাইডটা শুরু হয়। তো আজকে যথারীতি চলে এসেছি, কিন্তু মুন্না এখনো আসতে পারেনি, মুন্না লেট। তন্ময়দা আর এখানে নানুদা এখন অমিতদাকে ফোন করছে খালি 10 বার ধরে, ও এখনও আসছে না, সব কিছুতেই ও লেট। তো নানুদা কিছু বলো, তোমার যদি কোনো, তুমি সিনিয়র ছেলে, তোমার একটা বক্তব্য আমাদের প্রয়োজন। লোকনাথ মিশন। সো বেশি কিছু বলবো না, সাথে থাকো আর চলো, দেখা হচ্ছে পুরো মোটো ব্লগিং সেট আপে। আর আরেকজন এলেও আমরা ওকে দেখাবো, ওকে দেখানোর মতন কিছু নেই, এমন কোনো ব্যক্তি নয়, মানে লেট পার্সন খুব, যেখানেই যায় লেট হয়। মায়াপুর রাইডটাও ঝুলিয়েছিল, এই রাইডটাও ঝোলাবে কিনা জানি না। ও বলেছিল কি ওর কে মানত ফানত করেছে, ওই জন্য যাবে, না যাবে। সো যাই হোক, ও এরকম ঢপ মেরে চালিয়ে দেয়, কিন্তু আমরা ওর ঢপগুলোকে বিশ্বাস করি না। ঠিক আছে, চলো, ও আসলে তোমাদের দেখাবো মিথ্যেবাদীটা কে। আরে আমার গাড়িতে তেল শেষ একদম, আমার গাড়ি আটকে যাবে পুরো। কি? চলো, তোরা বেরিয়ে না, আমি টেনে দেবো, তুমি বসো। চলো, তো গাইস আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর মা কালীর এখানে দর্শন, নমস্কার, প্রণাম সব হয়ে গেছে। এই যে চলে এসছে, এটা রাজীবদার ব্রিজ, এটা আমার ব্রিজ। নানুদা আর যে লেট ম্যান সেই যে দাঁড়িয়ে আছে পিছনে। চলো বেরিয়ে যাচ্ছে। আরে বসো না, আজকে যা রোদটাও পড়েছে, দারুণ রোদ। আর গুগলে সবসময় রিমাইন্ডার দিচ্ছে যে আজকে বৃষ্টি হবে, বাট বৃষ্টি আমরা চাই না রাইডে, আমরা কখনোই বৃষ্টি উপভোগ করতে চাই না। যদি এবার যদি নেমে যায় ওটা আলাদা, তাহলে মনসুন রাইড হয়ে যাবে পুরো। মনসুন রাইড সবসময় ভালো লাগে না। এই ওয়েদারটাও ঠিকঠাক আছে, বাট বৃষ্টি হলে না একদম বদার করা যায় না একদম, কারণ বৃষ্টিতে ভিজে গেলে সব কিছুই এলোমেলো হয়ে যাবে। তো বৃষ্টি ছাড়াই আমরা এগিয়ে যেতে চাই রাইডটা। আর নতুন জায়গা, রাজীবদা অনেকবার গেছিলো চাকলায়, ওই জন্য ও চেনে। আর আমি আগে একটু ফুয়েল আপ করাতে যাবো, কারণ আমার ট্যাঙ্কি একদম ফাঁকা হয়ে গেছে। কারণ ব্রিজে উঠতে না আমি ট্যাঙ্কি এখন ফুল ট্যাঙ্কি করাবো, বাট যেতে না তেলটা শেষ হয়ে যায়। আগের দিন একটু ঘুরতে বেরিয়েছিলাম, ওই জন্য তেলটা আমার ভরানো হয়নি। তো চলো, এখন যাবো হচ্ছে এইচপি পেট্রোল পাম্প। ওই রাজীবদা বলছিল তেরাতলা থেকে ভরাতে, কিন্তু অত দূর আমার গাড়িতে যাবে না, এমনি রিজার্ভে 30 কিলোমিটার চলে গেছে, চালানো উচিত না। তো চলো যাওয়া যাক তাহলে। আমাদের এখান থেকে ফুয়েল আপ কমপ্লিট, পুরো ফুল ট্যাঙ্ক করে নিয়েছি গাড়ি। আর রাজীবদা অমিতদা বাটার মোড়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা এখান থেকে বাটার মোড় ওখানে গিয়ে মিট করে একসাথে রাইডটা স্টার্ট করব। বাটার মোড় চলে এসেছি, এখান থেকে আমরা সম্প্রীতি ব্রিজটা ধরবো। মনে হয় রাজীবদার আগে বেরিয়ে গেছে, ওই জন্য দেখতে পাচ্ছি না রাজীবদাদের। তো চলো আমরা তাঁতাতলায় গিয়ে মিট করবো, মনে হচ্ছে তাঁতাতলায় দাঁড়াবে ওরা। না, রাজীবদা আমরা বেরিয়ে গেছে, বুঝলে, বেরিয়ে গেছে। তো তাঁতাতলায় গিয়ে মিট করবো এখানে। আর রোদটাও খুব সুন্দর উঠেছে, এই ওয়েদারটাই আমরা চাই সবসময় গাড়ি নিয়ে কোথাও বেরোলে। আর নতুন জায়গায় যাচ্ছি, ঠাকুরের জায়গায়, লোকনাথ বাবার জায়গায়, ওই জন্য লোকনাথ বাবাকে ডাকতে যাচ্ছি। ভালো মতন যেমন ঘর দিয়ে বেরিয়েছি, আমার 4 ভাই যেন ভালোভাবে থাকতে ঘরে ঢুকে যেতে পারি, এটাই বলবো। আর ওয়েদারটা দেখো, অসাম লাগছে, অসাম। ভাবলাম ঘরেই থাকবো ভেবেছিলাম প্রথমে, তারপর রাজীবদা বললে চলো একটু ঘুরে আসি, নানুদাও বললে একটু ঘুরে আসি। তো চলো, সানডে ঘুরতে যেতে কান্না আমার ভালো লাগে। আগের সপ্তাহে দেখলে আমি কোলাঘাট গেছিলাম মামাদের সাথে গেলাম, মামারা বললো মামার সাথে যাচ্ছিস, আমাদের সাথে যাবি না? আর কী হবে, চলো আমাদের সাথেও বেরিয়ে পড়লাম। সবার সাথেই ঘুরতে হবে, সাথে যাওয়াটা ম্যাটার করে না, আসলে হচ্ছে ঘুরতে যাওয়াটা ম্যাটার করে। তো চলে এসেছি, রাজীবদারা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল। এখন আমরা মিট আপ করে, আর ও সবসময় লিড করে আমাদের রাইডে, ওই জন্য এখনও লিড করছে। আমার দেখছো এটা আনতে ভুলে গেছি, ওই জন্য আমি যদি হারিয়েও যাই তো নানুদা ম্যাপ দেখবে, আমি চালাবো, কারণ আমি সামনে রেখে চালাতে পারবো না, ওটা আনতে আমি ভুলে গেছি। আর বিভিন্ন একটু মেঘলা ওয়েদার আছে, এই ওয়েদারটা যদি থাকে তো ভালো, আর রোদ উঠলেও ভালো। এই ওয়েদারটাও আমরা চাই, আর বৃষ্টি যাতে না হয়, তাহলে ওটাই আমরা ঠাকুরকে তখন থেকে রাখছি।
আর সানডে এরকম টাইমে ফার্স্ট টাইম এরকম বেরোচ্ছি, এত এরকম কিছু ধুলো, তার কারণ রাস্তা বুঝতেই পারছো কীরকম ধুলো। মানে হেলমেটের কাজ খুলে চালানো যাবে না, পুরো মুখে চোখে ধুলোয় ভর্তি হয়ে যাবে। আর জামা প্যান্ট তো ধুলো হবেই। কানগাঁও যখন জিঞ্জিরা বাজার থেকে আসছিলো বলছে কি ধুলো হয়েছে, আমরা তো বাইক চালাই, এই জায়গাটা এরকম ধুলোই সবসময় হয়। তো আর কী করা যাবে, রাস্তার ঘাট তো আজকে একটু ফাঁকাই আছে, ভিড় নেই। এই ফাঁকা রাস্তাই আমরা চাই। যত বেশি রাস্তায় ভিড় হবে, প্রাচীন তত বেশি হবে, তেল তত বেশি খাবে। তো ফাঁকা রাস্তায় গাড়ি চালানোটা বাইক দিয়ে আলাদা না। আর তোমরা কে কে ফার্স্ট টাইম আমার ব্লগে আসছো যে কমেন্ট করে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো এই রাস্তাটা আমি আজ পর্যন্ত ফাঁকা পেলাম না, যতবার এসছি এরকম গ্যাঞ্জাম ভিড়, কারণ টুয়ের রাস্তা তাও এরকম ভিড় আছে এই জায়গাটাতে। আজকে তো অফিস কাজারি নেই, তাও জানি না এরকম কেন ভিড়। আর মা ফ্লাইওভারটা জানি না কীরকম পাবো, মা ফ্লাইওভারটা ফাঁকা পেলেই ভালো, ভিড়টা যাতে না হয়। মা ফ্লাইওভারে ফাঁকা থাকলে একটুখানি আমরা টেনে নেবো। এখান থেকে আমাদের বাটানগর থেকে চাকলা ডিস্টেন্স, এই মন্দিরটা ওই 87 বা না 87 না 80 এরকম কিলোমিটারের মতন, এই 80 কিলোমিটারের মতন। তারপরে ওখানে একটু সাইট সিন করবো। আর কলকাতার মধ্যে ভালো ঘোরার জায়গা যদি হতে যায় তো ফুল ভিডিওটা দেখবে, ব্লগটা কন্টিনিউ করবে। ও আর শুধু ওয়েদারটা দেখছি আমি ভাবছি ভাগ্যটা সত্যিই খুব ভালো, এত সুন্দর ওয়েদার। আর এই রাস্তাটা ধর্মতলার এই রাস্তাটা যে ফাঁকা পাবো, ধর্মতলা না এজেসি পোস্ট রোডটা যে এরকম ফাঁকা পাবো বিশ্বাস করতে পারিনি। তো চলো, ভালো লাগছে এরকম রাইডটা করে। আর 4 জন 2টো বাইক, ওইদিকে অমিতদার গাড়িটা আনবে, কিন্তু ওর গাড়ির কোনো কাগজপত্র কিচ্ছু নেই। তো ওই জন্য বললাম 2টো বাইকে 4 জন চলে যাওয়া যাবে, নো প্রবলেম। আর এইখানটা একটু জ্যাম টাইপের হয়, কারণ পিজি হসপিটালের সামনে তো একটু। তো এখানে গাড়িটা দাঁড় করালাম, আর সিগন্যালটা এখানে পরে, ওখানে পুলিশগুলো দাঁড়ায়, এখানে বেশি দূর যাবো না, তো ধরতে পারে পুলিশগুলো। আর সিগন্যালটা এখনই করতে হলো, 13 সেকেন্ড মতন বাকি সিগন্যালটা এ করার জন্য। আমরা মা ফ্লাইওভারে উঠে গেছি। মা ফ্লাইওভার থেকে তোমরা শুধু রবীন্দ্রনাথনটা দেখতেই পাচ্ছ, নিজেই হচ্ছে রবীন্দ্রনাথন নন্দন, এই জন্য ভালো লাগছে দেখতে। আর এরকম সানডে রাইড, আগের বার কোলাঘাট, আজকে চাকলা মন্দির। 2-3টে বন্ধুকেও জিজ্ঞেস করেছিলাম চাকলা মন্দিরটা কেমন, বললো যা ভালো, লক্ষ্মীনগর মন্দির। আর নারীরা উপোস করে এসছে, ওই জন্য পুজো টুজো দেবে বলে। আমরা এখন মা ফ্লাইওভার থেকে নেমে গেছি, আর রাজারহাট যাওয়ার রাস্তাটা নিয়ে নেবো। এটা চলে যাচ্ছে বিশ্ব বাংলার দিকে নিচ দিয়ে, আর আমরা চলে যাব হচ্ছে রাজারহাট নিউ টাউনের দিকে, সোজা অশোকনগরে বেরিয়ে যাবো এখান থেকে। আর রাস্তা আর মা ফ্লাইওভার সত্যি খুব ফাঁকা পেয়েছি, ফাঁকা তো পাবোই। আজকে সানডে, সেরকম একটা বাস গাড়ি ঘোড়ার সেরকম কোনো চল নেই। আর সানডে রাইড করতে ওই জন্যই মজা লাগে, রাস্তা ফাঁকা থাকে। আর রাজার জানোই তো আমাদের এখন বাইকারদের একটু রাস্তা ফাঁকা না হলে চলে না। রাস্তাটা চলে যাচ্ছে সোজা নিউ টাউন রাজারহাটের দিকে। রাজারহাটের দিকে রাস্তাটা সত্যিই খুব ভালো পাবো। রাজীবটা এখন তো ম্যাপ হোল্ড করছে, আমি একটু আগে ছিলাম, ওই জন্য আমি থেমে রাজীবটাকে একটু আগে দিয়ে দিলাম। সামনে চলে এসেছি, এখান থেকে সোজা আমার রোডটা নিয়ে নেবো, একদম বেরিয়ে যাবো। আর কোন রোডটা দেখাচ্ছে তো আমি বুঝতে পারছি না, রাজীবটা ম্যাপ হোল্ড করছে ওই জন্য। আর রাস্তাটা খুবই ফাঁকা, আমরা আগেও বলেছি, দোকানপাট সব এখানে আর বন্ধ থাকে এখন। আজকেও সব অফিস চলছে মনে হয় এখানে, জানি না কেন সানডে অফিস, তো আজকে অফিস চলছে এখানে সবগুলো। আমরা এখানে যা অফিস চলছে এগুলো রোববার তো বন্ধ থাকে, তাও দেখলাম অনেকে ঢুকছে, স্পেশাল ডিউটি থাকে হয়তো। সে যাই হোক, যেগুলো আর পার্সোনাল ব্যাপার, ডিউটি থাকে না কেন। আর জাহাজের সাথে ঘুরতে যাওয়ার একটা আলাদাই মজা, রাইডে যাওয়ারই একটা আলাদা মজা। তো নতুন নতুন ভাইবস আছে, নতুন নতুন মানুষজনের সাথে পরিচিত হওয়া যায়, নতুন নতুন জায়গা দেখা যায়, নতুন নতুন জিনিস শেখা যায়, অনেক কিছু শেখা যায়। তো রাইড ইজ এনজয়, স্টে টিউন, মোর ওয়াচ মোর ফান। তো সামনেই হচ্ছে আমাদের রাজ্যের এক অ্যান্টিক জিনিস, বিশ্ব বাংলা গেট। এই গেটে অনেকে ঘুরতে আসে, সব বাইকাররা এসে মিটার ফাইন করে, আমরাও আজ এসেছি। আর দূর থেকে তো বিশ্ব বাংলা গেটটা অসাম লাগে, অসাম। আর বিশ্ব বাংলার এখানে একটা টানেল আছে, ওটাতে ঢুকতে পারলাম না। তো চলো এই টানেলটা, আমরা এখন ঢুকতে পারলাম না টানেলটাতে, কারণ আমরা এখান থেকে লেফট সাইড নিয়ে নিচ্ছি রাজারহাট নিউ টাউন থেকে। তো টানেলে কখনো কোনো এক সময় ঢুকবো, যদি সোজা কোনো রাস্তাতে যাই। ও
ওই রোডে ঢুকে গেছে ফট করে। আর সামনে ইটকো ভবন আছে, আর বিশ্ববাংলা কনভেনশন রুম সামনেই আছে। তো কী লাগছে গো ওয়েদারটা, দারুণ দারুণ। আর সব রোডের আমি তো আসতে কেন আমি বুঝতে পেরেছি। তো একটু একটু তো হাসি হাসি চলবেই, আর তোমরা বুঝতে পেরেছো কেন আসতে না আসতে বাই যাবে। যাই হোক, আর এই রাস্তা দিয়ে আমরা এখন বত্তির বিল যাচ্ছিলাম। এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছিলাম বত্তির বিলে। রাস্তাটা খুবই সুন্দর, রেলওয়ের এই রাস্তায় খুব রেস্ট্রিকশন মেনে গাড়ি ফাড়ি চালানো উচিত, কারণ কখন কোথা থেকে কে চলে আসবে বলা মুশকিল। ও সামনেটা রামকৃষ্ণ মিশন সামনেই। রাস্তাটা এমন ইকো পার্ক সামনেই আছে রাস্তার। ইকো পার্কে আমি এসেছিলাম সানডে রাইডে। এই যে ইকো পার্ক, আমি গৌরাঙ্গ ঈশান। তোমরা যদি কেউ সানডে রাইডটা দেখতে পারো তো দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে। সানডে রাইডটা দারুণ হয়েছিল। ইকো পার্ক, তারপরে আরও জায়গায় মোটো ক্যামেরাতে গেছিলাম। এই রাস্তাটার নাম হচ্ছে পোকরা বাজার। জানি না, ফার্স্ট টাইম আসছি রাস্তাটা দিয়ে। আর সামনে একটা হাইওয়ে মতন দেখতে পাচ্ছি। ও ভাই ভিউটা দেখো নামদা ভাই, দারুণ ভিউ, দারুণ। এরকম সামনে ছোট জলাশয় নদীর মতন, ও চারিধার দিয়ে অসম অসম। ও জাস্ট দেখো শুধু ভিউটা। ও ভাই, ও ও ও কি সিন ভাই, কি সিন। জিও কোথায় গো? ও হ্যাঁ, ও চারিধার দিয়ে এরকম যাই। ওখানে ওখানে হ্যাঁ, ওখানে সব মাছ ফাছ ধরছে, এগুলো আমরা ঝিল, বুঝলে। ও ভাই, এ তো পুরো দীঘায় চলে এসছে মনে হচ্ছে। পুরো শঙ্করপুর ব্রিজ, পুরো শঙ্করপুর। তো আমরা এখন ঝড়খালি ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। আর আমাদের অন্য গাড়িতে ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, ড্রাইভার বসে আছে। আর গাড়ির মালকিন এখানে ফটোশ্যুট করছে। ও হচ্ছে আমাদের দলের ক্যামেরাম্যান। নানুদা বেরিয়ে গেছে, দাদি কতটা দেখবে। এটা হচ্ছে খড়িবেড়ি রোড, আর এখান থেকে 26 কিলোমিটার মতন বাকি। তোমরা দেখো, ওই সরি 46 কিলোমিটার না, 26 কিলোমিটার 46 মিনিট মতন বাকি। আর বেশি দূর বাকি না। কত কিলোমিটার এলাম একবারে? ও 55.6। চলো বসো বসো নামিদা বসো। সবে 10:30টাও বাজেনি। ঘুরবো না তাহলে ওখানে গিয়ে। এতক্ষণ যেমন ভালো রাস্তা পেয়েছি, এখন সেরকম খারাপ রাস্তা পেয়েছি। ওটাও তোমাকে দেখাচ্ছি। কীরকম একটু বাজে রাস্তা মতো, মানে এখানে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। একটু 19-20 হলেই তুমি চিতিয়ে পড়বে পুরো। আর এই জায়গাটার নাম হচ্ছে হরি মন্দির। ও এতক্ষণ যেমন হাইওয়ে পেয়েছি, ভালো রাস্তা পেয়েছি, সেরকমই আমরা এখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। টোটালি এটা গ্রাম, ওই জন্যই এই সরি নামদা না, ধুলোটাও অনেক বেশি হচ্ছে। আর রাস্তাটা এতটাই খারাপ, ওনার ঠিকঠাক করবে না নাকি রাস্তাটা। ও মানে এখানকার মানুষজন চলাফেরা করে কি করে কে জানে, এরকম খারাপ রাস্তা দিয়ে। ও মাই গড, একটু চেনটা টাইট করিয়ে নেবো। হ্যাঁ দাদা, একটু চেনটা টাইট করে দাও না গো, একটু চেনটা টাইট করে দাও না। দাঁড়িয়ে যা, ঢুকিয়ে দেবো সোজা। নামো। তো এখান থেকে একটু চেনটা এখন টাইট করিয়ে নিচ্ছে, একটু ঢিলা হয়ে গেছে। এখানে একটু চেনটা আমরা টাইট করিয়ে নিচ্ছি একটু, মানে চেনটা লুজ হয়ে গেছিলো। এই জন্য নানুদাকে বললাম চেনটা টাইট করে নিই। রাজীব দাদা মনে হয় আগে বেরিয়ে গেছে, ওটা দেখতে পাইনি আমাকে। তো চলো, চেনটা টাইট করা হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো, দেন আবার রাইডটা স্টার্ট করবো। এই দাদার দোকান থেকে এখন আমরা চেনটা টাইট করে নিলাম। রাজীব দা চলো বসো,
রাজীব দা অমিত দা সামনে তারপর একটা আখের রসের দোকানে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ দাদা করে দেওয়ার জন্য। দেখ ও এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। ও এতক্ষণ একটু ভয় ভয় চালাচ্ছিলাম, আমার চেঞ্জ পকেটটা একটু আমার খারাপ হয়ে গেছে, সামনে সপ্তাহে চেঞ্জ করব। তো সামনে সপ্তাহে অনেক কিছু গাড়ির কাজও আছে, আমি টায়ার চেঞ্জ করব, সার্ভিস করাবো আর চেঞ্জ করব। কারণ আমরা সামনে একটা লং ট্যুরে যাচ্ছি, নর্থ বেঙ্গল ট্যুর, তোমাদের আগেও বলেছি। আর পুজোর সময় যাচ্ছি, তখন একটা ধামাকা ব্লগ আসতে চলেছে। আর চলো, অনেকক্ষণ দাঁড়িয়ে পড়লাম, একটু রেস্টও হয়ে গেল। তো এখন একটু গাড়িটা চালিয়েও ভালো লাগছে। আর এই খারাপ রাস্তাটা জানি না কখন পার করব, অনেকক্ষণ ধরেই খারাপ রাস্তাটা আমরা যাচ্ছি। আশা করছি ভালো রাস্তা পেয়ে যাবো। আর রাজীব দা অমিত দার সামনেই কোনো একটা আখের রসের দোকানে দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে আমরা মিট করব। তো আমরা এখন এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবো, এদিকেই দেখাচ্ছে রাইট টার্নের দিকে। চলো দাদু, যাও 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 যাও, করার নেই। ও জানি না রাস্তাটার নাম কি, ওখানে নেম প্লেটও লেখা নেই রাস্তার। তো চলো, যদি সামনে কোনো যদি নেম প্লেট লেখা থাকে তো তোমাদের দেখাবো নেম প্লেটের জায়গাটা। সুন্দর ঘরের গোদা পাটি সাজানো, এখানে আরও অনেক ছিল। তো রাস্তাগুলো শুধু একবার দেখো, এত সুন্দর কার্ভ পুরো, আর কর্নারিং, এই দারুণ দারুণ রাস্তা, দারুণ। চাকলার যে ভিতরটা, চাকলার রাস্তাটা যে এত সুন্দর। তো চারি ধার দিয়ে শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, আর ছোটো ছোটো বাড়ি। তো হ্যাঁ, দারুণ দারুণ। আর বাড়ি ঘরগুলো দেখ অত সুন্দর সুন্দর। ও বাম্পার, এই দেখ বাবু, এরকম কেউ করে বাবু? এক্ষুনি কি হয়েছে দেখ। আর কি বলা যাবে, বাচ্চা বড়রাই এরকম করে, আর ও তো ছোট্ট শিশু একটা, ঠিক কি না? বড়রাই চলে আসে আর ও তো একটা ছোট্ট শিশু, ওটা একটা নিষ্পাপ বাচ্চা। ও নিজেও বুঝলো না কি করলো এটা, ও নিজেও বুঝতে, ও ভাই রাস্তা ও নিজেও বুঝতে পারলো না ভাইটা কি করলো এক্ষুনি। কোন দিকে দেখবে, মানা কিবির ভাই যাচ্ছে দেখছে। ও তো এখন আমরা মন্দির চলে এসেছি, চাকলা মন্দির। রাজীব দাদা কোথায় বাইক রেখেছে জানি না, বাইক রাখার পার্কিংটা আমায় খুঁজতে হবে একটু। এইখানে রেখেছে, তো আমি এখানে রাখবো বাইকটা পার্কিংয়ে। এখন আমরা চাকলা মন্দিরে চলে এসেছি। নানুদা একটু ওদের খুঁজছে, রাজীব দা আর অমিত দাকে, ওরা কোথায় রেখেছে, গাড়িটা রেখেছে, পেয়ে গেছি। তো চলো সাথে থাকো, আর ভিতরে তোমাদের ঢুকে দেখাবো কি কি আছে না আছে। গরমে ঘেমে যাচ্ছি পুরো, আর এত 80 কিলোমিটার মতো রাইড করে এলাম, আর তার মধ্যে 6 থেকে 7 কিলোমিটার মতন আমরা বেশি চলে গেছিলাম, যেখানে ডান দিক ঢুকতে হতো, ডান দিকটা ঢুকিনি বলে। চলো যাই হোক, রাইডে এরকম হতেই থাকে, ডোন্ট ওয়ারি। সো চলো, আমাদের এখন এখানে পুজো দেওয়া কমপ্লিট। অমিত দা নানুদা ঢুকেছে ভেতরে। আর এখানে একটা জিনিস এসে দেখলাম, ঠাকুরের নামে পুরো ব্যবসা, পুরো ব্যবসা। ঠাকুরের গলায় মালা পরাতে হবে ভেতরে ঢুকে, প্রতিজন পার হেড 101 টাকা করে। এটা কি মানে, এগুলো বদল করা যায় না সত্যি কথা। আর মন্দিরটা যথেষ্ট ভালো, পিছনেই দেখো আমার মন্দির। রাজীব দা আর আমি মিলে যাইনি, ঢুকাম। আমি ধরিয়ে দিয়েছি, আমি ওখানে রাজীব দা মোমবাতি তারপরে ধূপকাঠি ধরাচ্ছে, আমি ধরিয়ে দিয়ে ভাবলাম একটু তোমাদের সাথে আমার যা যা এক্সপিরিয়েন্স হলো এখানে একটু শেয়ার করি। বাট ঠিকঠাক, মন্দির টন্দির সব কিছু ঠিকঠাক, বাট এই জিনিসটা না আমার একটু আলাদা লাগলো। এই যে ব্যবসাটা, হ্যাঁ ঠাকুরের, ভাই ঠিক আছে, যে জিনিস আমরা ঢুকিনি, আমি আর রাজীব দা ঢুকিনি একটা কারণেই, ভাই ঠাকুরকে মালা পরাতে যাবো 101 টাকা দিয়ে।
ঠাকুর তো আর বলেনি আমাকে এসে মালা পরা 101 টাকা দিয়ে, এটা পুরো বিজনেস ফুল, মানে কি বলবো। আর ঠিক আছে, আর মন খারাপ তো করে তো লাভ নেই, এখানে যেটা হচ্ছে ওদের মতন করে সেটাই হবে। সো চলো মন্দিরটা আবার তোমাদের দেখাই ঘুরিয়ে। এটা হচ্ছে চাকলা লোকনাথ বাবার আশ্রম, এখানে হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান। এইটা হচ্ছে এখানকার জায়গা জমি, বাস ফাস পুচ্ছে এখানে কোনো একটা কারণে। আর তোমরা ওয়েদারটা দেখতেই পাচ্ছ, ওদের এখানটা ফাঁকা জায়গা, ওখানে হচ্ছে খাবার সব লাইন ফাইন দেয়। এখানে রাজীবদা সব ধূপকাঠি বুপকাঠি ধরাচ্ছে এই জায়গাটা করে। মন্দিরটা মানে এখানে বসার জায়গা টায়গাগুলো এখানে। তো ওখানে অমিতদা নানুদা দুজনে কুপন কেটেছে, কুপন কেটে ঢুকছে। এই যো নানুদা বলো কিছু, হাসছো? আর এখানে কত টাকা নিল? 101 টাকা করে। এই জানতে পেরে গেলে কুন্ডে কুন্ডেকে কত সুন্দর আমার এই দাদাটাকে দেখতে। ঠাকুর অতি সামনে আমরা বসছি, সুন্দর জায়গা, ঠান্ডা জায়গা। আর জায়গাটা কত সুন্দর দেখো, বেশি একটা ঠান্ডা পুরো। চ উফ তুই এই যে ওই ঘাটা বলবো শোন, এই যে জায়গাটা দেখছো এখানে ঢুকে পুজো দেওয়ার জন্য 101 টাকা করে পার হেড লাগে কাছের ভেতরে। আমাদের দলের এখন বড় সিনিয়র লোক কিছু বলবে। তো আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা বসে আছি ঠাকুরের সামনে, এখানে এখন অঞ্জলি ফঞ্জলি হবে। জাস্ট আমরা বাইরে বসে দেখবো আর কি। আর ভেতরে মুন্না আর নানু ভেতরে গেছে, ওরা ভিআইপি লাইন, যেহেতু 100 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে যেতে হয়। আমি বহুবার এসেছি, আমি প্রতিবার বাইরে থেকে পুজো দিই, কোনোবার ভেতরে ঢুকি না। তো আমার মনে হয় বাইরে দিয়ে যাওয়াটাই ঠিক আছে, ভেতরে গিয়ে এক্সট্রা পুণ্য নিয়ে। হ্যাঁ এক্সট্রা বেকার, এখানে ভেতরে যাও বাইরে থাকা একই ব্যাপার। ভেতরে গিয়ে শুধু বাবার সামনে তুমি প্রণামটা করতে পারবে আর মালাটা জাস্ট দিতে পারবে। ওই জন্য এখানে 101 টাকা করে পার হেড মাথা পিছু নিচ্ছে। গলায় আবার কি টোকেন ফোকেন ঝুলিয়ে দিচ্ছে, ভাই অত দরকার নেই। ভক্তিতে ভগবান, ভক্তিতে ভগবান। আমাদের বাটানগরের লোকনাথ বাবার অনেক বড় আশ্রম আছে, এর থেকেও বড় আশ্রম আছে, আশ্রম মন্দির আছে, ওখানে গিয়ে পুজো দেবো আমরা। তো চলো একটু পুজো টুজো দেখি। আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, একটা মিষ্টি পান নিয়েছি পুরো। আর আমরা একটা জায়গায় যাচ্ছি এখন, ওখানে মাছ ফাছ ধরছে, একটু পান খাচ্ছি আমি, নানুদা, রাজীবদা, অমিতদা। আর একটা জায়গায় এসছি এখন, এখানে খিচুড়ি খাওয়ানো হয়। আর যত রান্না হয় এখানে তত কাঠ দেখতে পাচ্ছ। আর যেখানে আমরা মহাপ্রসাদ খেয়েছি ওখানে ভিডিও করতে দেয় না বলে আমি ভিডিও করতে পারিনি, ওই জন্য এখন করলাম। আর খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য আমরা একটু হাঁটতে বেরিয়েছি নানা দিকে। আর রাস্তাটা তোমাকে এখানে দেখো কীরকম সুন্দর, চারিদিকে শুধু ঝিল আর ঝিল। হ্যাঁ নানুদা কেমন লাগছে বলো? দুর্দান্ত লাগে, আমি খাওয়াটা শুধু হজম করছি একদম। তারপরে আস্তে আস্তে আবার কচুয়ার দিকে যাবো আমরা, ঘুরে তারপর বাড়ি। না তারপর একটুখানি দেখি উজ্জ্বলদার বিরিয়ানি খেতে যাবো, যদি হয় তো ভালো। পার্সেন্ট মানে পুজো দিলে নিরামিষ খাবেই পরে, আগে আগে তো উপোস ছিল। এখন বলছি পুজো দেওয়া হয়ে গেছে, লোকনাথ বাবার এখানে অঞ্জলি দিয়েছে, দিয়ে বলছি চলো উজ্জ্বলদার বিরিয়ানি খেতে যাবো, 150 টাকা আনলিমিটেড চিকেন বিরিয়ানি। এই আমি অমিতদা রাজীবদা রাজি হয়ে গেছি, যেতে চাইছি না কেন যাই না, যাবো। ও আর খাওয়াটা সত্যিই খুব বেশি হয়ে গেছে। ও জায়গাটা কত সুন্দর লাগছে কি, ওয়াও সত্যি চাকলা জায়গাটা যে এতটা সুন্দর। তো আমরা এখন কচুয়া ধামে দাঁড়িয়ে আছি, আর বুঝতে পারছি না কোনটা জন্মস্থান,
কিছু লোক বলছে এইটা জন্মস্থান কচুয়া ধামটা, কিছু লোক বলছে ওই যে চাকলা যে আমরা মন্দিরটায় গেছিলাম ওইটা জন্মস্থান। দুটোতেই জন্মস্থান লেখা আছে, তো বুঝতে পারছি না এখানেও লেখা জন্মস্থান ওখানেও লেখা। এখানে লেখা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। তো যাই হোক, বাবার দর্শনটাই হচ্ছে আসল। রাজীব দা, অমিত দা, নানুদা সব বসে আছে এখানে। আর ওখান থেকে আমাদের কাচলাতে এবার কাচলা বলছি চাকলা থেকে কচুয়া ধামের ডিস্টেন্স ছিল ওই তোমার 12 কিলোমিটার মতন সামথিং। দেখো সব বসে আছে, দা, অমিত দা, নানুদা পরপর বসে আছে, সব ভক্তিতে ভগবান ওদের সব মনে। এখন পরপর একজন পেয়ে গেছে পুরোপুরি, একজন হাফ পেয়েছে, একজন নির্মূল, তিনজনে বসে আছে তিনজনের মতন করে। তো এই দেখে ভালো লাগছে খুব। হচ্ছে আমাদের প্রধান বক্তা, আর এই যে ঠাকুর। আর এই হচ্ছে মন্দিরটা। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখানে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল, তো ভালো লাগলো। আর আমি ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। স্টিল দেন স্টে সেফ, গুড নাইট। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।